গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর জাস্ট ফাটাফাটি আছো। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি, তো চলো ব্লগটাকে শুরু করা যাক। তো আজকে হচ্ছে রবিবার, এখন এই 8:20 মতন বাজে। আমি আজকে একটু তাড়াতাড়ি অ্যাকচুয়ালি উঠে গেছি, এক্সাইটমেন্ট অ্যাকচুয়ালি। তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকেই আমাদের হচ্ছে যাওয়া। তো তোমাদের সবাইকে, তোমরা অনেকেই জানো যারা আমার ব্লগ দেখো, আর যারা আমার চ্যানেলে নতুন তাদের জন্য বলে দিচ্ছি, আমার 27 তারিখে আমার মাসির মেয়ের বিয়ে। আমরা আজকে ওখানেই যাব। তো অনেক দিন ধরেও এই মানে এই এক্সাইটমেন্টটাকে ধরে রেখেছি, মানে আর পাচ্ছি না কতক্ষণে যাব, এরকম একটা ব্যাপার। 2-3 দিন আগেই আমরা চলে যাচ্ছি। আর আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি, কারণ লাস্ট মিনিট আমার কিছু প্যাকিং করার আছে, সেগুলো আমাকে করে নিতে হবে। আর একবার বেরোতেও হবে, আমার একটা জিনিস, ছোটো একটা জিনিস কেনার বাকি আছে, ওটাও কিনতে হবে। তো দুপুর দুপুর করে আমরা বেরোবো, তার আগে আমার এই কাজগুলো কমপ্লিট করতে হবে। আর 2 দিন আগেই চলে যাচ্ছি, একটু গিয়ে মজা খাওয়া শুরু করতে হবে। তো যাই হোক, চলো এখন নিচে যাই, গিয়ে আগে ফ্রেশ হই, দেখি মাও কি করে। আর চলো, খুব এক্সাইটেড আমি, আজকে আমাদের যাওয়া। একে দেখো, মায়ের সাথে টুকি টুকি খেলছি চাদরের কাছে। এই ধর ধর ধর, মা ওখানে ইয়ে আছে, নোংরা আছে, ওখান থেকে মুখটা সরাও। আবার আবার টুকি করো, আবার টুকি করো, যাও টুকি, আবার টুকি করো। কই পাকু কই? কই দেখি পাকু। এ কই পাকু? পাকু টুকি, এই যে পাকু। উমা ওইদিকে চলে গেল, কই গেলি পাকু টুকি। পাকু টুকি? এই যে আমাকে করো, আমি তো দেখতে পাচ্ছি না। টুকি। A few moments later. এই জাস্ট স্নান করে উঠলাম। তো সকাল থেকে কোনো রকমভাবে ব্লগ করতে পারিনি, একটু বিজি ছিলাম, কিছু কাজ ছিল সেগুলো নিয়ে বিজি ছিলাম। একটু প্যাকিং, যেমনটা তোমাদের বললাম, একটু প্যাকিং, লাস্ট মিনিট কিছু প্যাকিং করা ছিল, সেইগুলো করলাম। তারপরে এখানে আমার জামা কাপড় কিছু কাঁচা ধোয়ার ছিল, সেইগুলো করলাম। এখন জাস্ট স্নান করলাম, এবার যাব লাঞ্চ করব। অলরেডি 12:30 বেজে গেছে। তো আজকে একটু তাড়াতাড়ি আমরা লাঞ্চ করছি, বিকজ আমরা বেরোবো একটু লাঞ্চ করে, রেস্ট না নিয়ে বেরোতে ইচ্ছা করে না। তো চলো এখন আমি আগে ঠাকুরটা নমস্কার করব, দিয়ে যাব নিচে লাঞ্চ করতে। তো রেডি হয়ে গেছি, এখন বেরোবো। গাড়ি এসে গেছে, লাগেজগুলো তুলবো গাড়িতে, দেন বেরিয়ে যাব। আর এখানে আরেকজনকে দেখো, আমি রেডি হয়েছি বলে আমার পেছন ছাড়ছে না, লিটারেলি আমার পেছন ছাড়ছে না, আমার কাছেই রয়েছে, ইভেন আমাকে এসে আদর করছে। বাবা কত কিছু না বলতে, আজকে আমি অনেক কিছু পেয়ে গেছি। এই দেখো, দেখাচ্ছি, এই দেখো, পিপি টাটা, বাই বাই। পিপি টাটা চলে গেল, এই যে বাই বাই, টাটা। এই দেখো আসছে, বা দেখো আসছে। আবার দরজা দিয়ে দিচ্ছে, ও এখানেই থাকবে। ওটা তোর হাইটে এখনো হবে না, ছেড়ে দে, ছেড়ে দে বাবা। হ্যাঁ, চ, পাতায় শ্যাম্পু দিয়ে দিছ। তো চলো, দেরি না করে এবার বেরোনো যাক। আমি নিচে যাই,
এই আমার রুমটাতে লক করে দিই, নিয়ে নিচে যাই, তাই দেন বেরোই, কারণ গাড়ি এসে দাঁড়িয়ে রয়েছে। তো চলো, আস্তে আস্তে ওঠো, গাড়ি এসে গেছে। ওটা মাঝখানে নিয়ে নাও, আস্তে করে ওঠো, মাথাটা দেখে ওঠো। এই জলের বোতলটা নাও, ঠিক আছে মা? ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে বাবা। দাদা ওইদিকে দরজাটা লক করা তো? ঠিক আছে, দিল্লি রোড দিয়ে চলুন না। দিল্লি রোড দিয়ে তাড়াতাড়ি হবে, এখানে আমার গেট করা। মা সব ঠিক আছে? অল গুড বাবা, হ্যাঁ সব ঠিক আছে? সব ঠিক, ওকে। চলো যাওয়া যাক, আমরা বেরিয়ে গেছি। অনেক দিনের অপেক্ষা, কি মা? যাওয়া যাক। মা এসে গেছি, এক্সাইটেড। আমরা এখন পুরোপুরি চলে এসেছি একদম ফ্ল্যাটের সামনে। মশাই একদম দাঁড়িয়ে আছে। নামবো এবার, বিয়ে বাড়ি অ্যাকচুয়ালি শুনবো এবার। A few moments later. দেখো তোমরা চলে যাও, আমি সিঁড়ি দিয়ে উঠে যাবো। না না হবে তো। সায়না তো বেরিয়েছে বাবা। ও আচ্ছা আচ্ছা। আর এদিকে মা এসে মামনির কাছে চলে এসেছে কিচেনে। খাবি? এই নে। ওমা, হাত থেকে নিয়ে নিলে। চলে গেল। এই সকাল দুপুরবেলা আসবে, পকেটে করে রেখে দে টমেটো। আর শোন, আর এখানে এখন মামুনি পুজো দিচ্ছে, আর বাবা এখানে বসে আছে। হ্যাঁ, তো বিয়ে বাড়িতে এসে এত গল্প হচ্ছে আমি আর ভিডিও ব্লগই করতে পারছি না। তো যাই হোক, এখন একটু রেস্ট নিতে শুয়েছি। দেখো, হাই করো। না ছাড়বো বাবা। আর এই যে এইদিকে আমার বাবা বসে আছে, এই যে এই যে। ঠিক আছে মা, সবকিছু বিয়ে বাড়ি ফিলটা এখন অবধি আসছে না, তবে একটু পর থেকে আসবে, কারণ আমাদের ব্রাইড এখনো ঘুমাচ্ছে। ব্রাইড ঘুম থেকে উঠলে তারপর একটু বিয়ে বাড়ি ফিল আসবে। গল্প করতে করতেই হাঁপিয়ে যাবে। ঠিক বলেছ। আর আমার বাবা ফোন ঘেটে ঘেটেই হাঁপিয়ে যাবে, বিয়ে বাড়িতে এসেও ফোন ঘেটে যাচ্ছে। ও মা, ও বাবা, আমার পায়ে লাগছে। একটু শুই। ওই তো। A few moments later. তো সবাই, আর তো দুদিন বাকি আছে না, তো সবাই কাজ নিয়ে বেরিয়েছে, মাও বেরোলো, বাবাও বেরোলো। তো আমি এখন বাড়িতে একা রয়েছি। আমি আর বেরোলাম না, আমার একটু কাশি হচ্ছে, আর ওয়েদারটা একটু চেঞ্জ হচ্ছে। আমি এখন বেশি বাইরে বেরোলে না ঠান্ডা লেগে যাবে, সেজন্য আমি আর বেরোলাম না। সবাই টুকটাক কাজ নিয়ে বেরিয়ে গেছে এখন। হাতে আর মাঝখানে আর একটা দিন বাকি না। তো আমি বাড়িতেই রয়েছি, একটু ফ্রেশ হলাম, এই হচ্ছে ব্যাপার। বসে বসে না মাথা খারাপ হয়ে যাচ্ছে, এখন মনে হচ্ছে আমি সবার সাথে বেরোলেই ভালো হতো। ভুল ডিসিশন নিলাম একটা। এখন মনে হচ্ছে বাড়িতে একা না থেকে সবাই যেরকম বেরিয়েছে, কারোর সাথে, মা বাবার সাথে বা মাসিদের কারোর সাথে বেরোলে ভালো হতো। আমি ভাবলাম এত দূর এসেছি, একটু রেস্ট নিই আজকে দিনটা, আর বাইরে এদিকে ওয়েদারটা একটু
অন্যরকম, তো বাড়িতেই রেস্ট নিই। কিন্তু ডিসিশনটা আমার ভুল নেওয়া হলো। এখন প্রচণ্ড পরিমাণে বোর হচ্ছি আমি একা একা, তো তাই করলাম একটু গেম খেলি বলে ফোনে লুডোটা ডাউনলোড করলাম। কিন্তু বিশ্বাস করো আমার না ফোনে গেম খেলা খুব একটা পোষায় না, আমি খেলতে পারি না। দেখি কতক্ষণে কে আসবে, খুব বোর লাগছে। আমি এরকম জানতে পারলে যে এত দেরি হবে সবার আসতে, তাহলে আমি কারো না কারোর সাথে ঠিকই বেরোতাম। 2 hours later. এই যে মা এসে গেছে, বাবা ঘুম থেকে উঠে পড়েছে। বাবা তোমার আর রাত্রিরে ঘুম আসবে? হ্যাঁ। আর এখানে এখন আমরা সবাই ডিনার করতে বসেছি। ডিনারে আছে ডিমের ঝোল আর রুটি। মোটামুটি সবাই ভাত খাচ্ছে, আমি আর বাবা রুটি। আমাদের ওখানে আয়া বললে বলবে কি আয়া, আবার কিসের আয়া? আয়া মানে যারা অসুস্থ দেখে আমাদের মেজদি ভাইকে দেখতে না সুস্থ মানুষ, এবেলা একটা আয়া ওবেলা একটা আয়া, এরকমই তো অনেক লোক না। এবার টেবিলে হেন কিছু নেই যে নেই, চিনির প্যাকেট থেকে আরম্ভ করে এখানে অনেক অনেকগুলো কিছু। এখানে রেখে দিয়েছি। হ্যাঁ আবার কি, হ্যাঁ যে পারবে এসে খাবে। আবার না 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 নিজের মনে করে। দিদিভাই তুলে রাখবে। হ্যাঁ ওটা শরীর রাখবো, আমি কি এখন বেশি দিবি না কেন? হ্যাঁ ঠান্ডা লেগে যাবে গো মামনি। পেট পেট ছেড়ে গেলে এখন বিপদ আছে আমার। আমি এক মালা কাঁচা নারকেল খেয়ে আমার 3 দিন ধরে অবস্থা খারাপ হয়ে গেছে। এই ওয়াটার ফিল্টার এটা অনিতা কিনে দিয়েছে, খুব ভালো দেখতে হয়েছে সবুর মধ্যে। বলছে পুজোর সময় মা তোমাদের বেড়ার জামা কাপড় দেবো না, এই যে এটা রাখলাম জল। মা তো আরেকটা ডিম খাবি? ও বাপ, খা না, তো ডিম ভালোবাসিস। তুই একটা খেয়ে নি তাহলে। অসম্ভব। তুই এক খা, আমি এক খেয়ে নি। হ্যাঁ কি গো তুমি খাবে? তুমি তো শাহরুখ খান। তুই কোথায় বসবি? জ্বর হয়ে গেছে। না না ঠিক আছে, আমি এখানটা বসছি। ওই চেয়ারটা আনছি মানে তুমি এনে দেবো মামনি চেয়ারটা? না না ওইটা আমি আনছি, ওইখানটা বসলেই আমি তো রুটি খাবো। ও শুয়ে পড়েছে, তুমি যখন ঘুমাচ্ছিলে। ও রাত্রিবেলা যখন খায় 7টার সময়, তুমি যখন ঘুমাচ্ছিলে তখন বৌদি ইয়ে সব খাওয়া হয়ে গেছে। সকালবেলা উঠে ওরা স্কুল যায় না, মাথু ওই দুপুরবেলা ঘুমালে আবার ঘুমিয়ে পড়েছে, ওদের অভ্যাস তো তাড়াতাড়ি। এই রুটি কে নেবে? যার যেটা অভ্যাস। না না না, মিশুকে দেখেছি লোক আছে লোক না, তো বাবাই তো ওয়ার্ক ফ্রম হোম দিয়েছে। ব্লগের একদম এন্ডিংয়ে চলে এসেছি আজকে। খুব টায়ার্ড আজকে, তো তাড়াতাড়ি আজকে শুয়ে পড়বো। তো আজকের ব্লগটা কিছু যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম লিঙ্কটা দেওয়া আছে, প্লিজ ফলো মি। টিল দেন গুড নাইট, বাই।